হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখিয়ে দিব মান্থলি এবং উইকলি ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ইন্সপেকশন করতে হয়। তো এই জন্য আমরা একটি ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি এবং একটি ফায়ার এক্সটিংগুইশার CO2 সাথে নিয়েছি, এবং সাথে আছেন আকাশ মাহমুদ, সিনিয়র ফায়ার ফাইটার। তো হচ্ছে যে বিভিন্ন অডিট, RSC অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের মতে ফায়ার এক্সটিংগুইশার ইন্সপেকশন করতে হয় মান্থলি এবং উইকলি। তো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি কিভাবে ইন্সপেকশন করতে হয়। ডিসিপি ইন্সপেকশনের জন্য প্রথমে আপনারা যেটা দেখবেন, প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে এন্টি টেম্পার সিল। এই এন্টি টেম্পার সিলটা অনেক সময় থাকে না, অনেক সময় খুলে যায়, কিংবা যারা ওয়ার্কার আছে ওরা না বুঝে এই এই সেফটি পিনটা অনেক সময় ঘুরে ফেলে, তখন হচ্ছে এটা এটা থাকে না। তো হচ্ছে ইন্সপেকশনের সময় মোস্ট ইম্পর্টেন্ট এই এন্টি টেম্পার সিলটা আছে কিনা দেখবেন। এটা হচ্ছে এটা হচ্ছে সেফটি সিল, আর হচ্ছে এটা হচ্ছে সেফটি পিন। সেফটি পিনটা দেখবেন ঠিক আছে কিনা। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা হচ্ছে মনোমিটার বা প্রেসার মিটার, এটা ঠিক আছে কিনা। আহ, এ পাশে হচ্ছে রিসার্চ, এ পাশে হচ্ছে ওভার রিসার্চ। এটা কিন্তু সবুজ দাগের ভিতরে সবসময় থাকতে হবে। যদি রিসার্চের এই পাশে আসে তাহলে রিসার্চ করতে হবে, ওভার রিসার্চেও আসলেও কিন্তু এটা সার্ভিসিং করতে হবে, ইয়াতে সার্ভিসিং পাঠাইতে হবে। এরপর দেখবেন হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার হোস, এটা হচ্ছে হোস পাইপ। এই হোস পাইপটা ঠিক আছে কিনা, ফ্লেক্সিবল হোস পাইপ। ফ্লেক্সিবল হোস পাইপের কিন্তু এই দিকে অনেক সময় ফাটা থাকে, ছেঁড়া থাকে। আবার এইখানে দেখেন, এখানে কিন্তু নজেল আছে একটা, এই নজেলটা অনেক সময় এরকম ভাবে খুলে ফেলে। এটা আপনারা ইন্সপেকশন করবেন মান্থলি এবং উইকলি। আর 90 ডেজ এর জন্য ছবি উঠাইতে হয় ফায়ার এক্সটিংগুইশারের। তখন হচ্ছে মনোমিটার, টেম্পার সিল, এবং হচ্ছে যে এই যে দেখেন, এটা হচ্ছে নজেল। নজেলের ভিতরে কিন্তু একেবারে ভিতর পর্যন্ত এভাবে ছবি উঠাইতে হবে। ছবি উঠাই কিন্তু ওনাদেরকে দেখাইতে হবে যে আমার এই ফায়ার এক্সটিংগুইশারটা পরিষ্কার আছে, সচল আছে। এরপর হচ্ছে যে বেশিরভাগ ফ্যাক্টরিতেই দেখা যায় যে এই হোজ আটকানোর যে বেলটা আছে, এই বেলটা কিন্তু থাকে না, এটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তখন এটা কিন্তু রিপেয়ার করতে হবে বা হোজটা লাগাতে হবে। আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে কিন্তু দেখেন একটা বাল্বের মাথায় কিন্তু হুক আছে, এই যে হুক। এই হুকটা কিন্তু ম্যাক্সিমাম সময়ে হচ্ছে যে ট্রলি গাড়ি লাগিয়ে দিয়ে কিংবা যে কোনো গাড়ি লাগিয়ে দিয়ে কিন্তু ফায়ার এক্সটিংগুইশারের সাথে লাগিয়ে দিয়ে এটা কিন্তু ভেঙে ফেলে, সাথে সাথে মাটিতে পড়ে যায়। তখন ওয়ার্কার ভয় পেয়ে কি করে, ওইটা পিলারের সাথে কোনোভাবে লাগিয়ে রাখে বা কোনোভাবে ঝুলায় রাখে বা ওইখানে নিচে রেখে দেয়। তো হচ্ছে যে এইটা কিন্তু ম্যানুয়ালি রিপেয়ার করা যায়, কিংবা এটা পুরাটাই চেঞ্জ করা যায়। ম্যানুয়ালি হচ্ছে জিআই তার দিয়ে রিপেয়ার করতে হয়। তো হচ্ছে যে অন্য কোনো ভিডিওতে হয়তো জিআই তার দিয়ে কিভাবে রিপেয়ার করতে হয় এটা আপনাদেরকে দেখাই দেবো। তো হচ্ছে এরপরে আরো ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখছেন গ্যারান্টি কার্ড। এই গ্যারান্টি কার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই গ্যারান্টি কার্ডটা অনেক সময় থাকে না। আমরা কিন্তু দেখেন এই গ্যারান্টি কার্ডটা লাগানোর জন্য কিন্তু এখানে গাম টেপ ইউজ করছি, যেটাকে কস্টিপও বলতে পারেন। অনেক ফ্যাক্টরিতে এমনি লাগানো থাকে। যখন এটার কিন্তু পিছনে একটা আঠা থাকে, এই আঠাটা কিন্তু সহজেই উঠে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে যাতে উঠে না যায় এই জন্য উপরে আবার প্রলেপ আকারে গাম টেপ ইউজ করছি। তো এটার গুরুত্বটা কি, এটার গুরুত্ব হচ্ছে অডিট বা বায়ার কিন্তু এই বিষয়টা বারবার চেক করে যে এটার গ্যারান্টি ঠিক আছে কিনা, বা এটার যে দেখেন এখানে ওয়ান ডিউ ডেট এবং এক্সপায়ার ডেট দেওয়া আছে। মানে যে তারিখে আপনি রিফিল করছেন ওই ডেটটাও আছে, এবং যে তারিখে এক্সপায়ার হবে এই ডেটটাও আছে। আর হচ্ছে যে প্রস্তুতকারকের সিগনেচার কিন্তু দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই সিগনেচারটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে বোতলের ডেট আছে কিনা এটার প্রমাণ হচ্ছে এই গ্যারান্টি কার্ডটা। আপনার ফ্যাক্টরিতে যদি ইনসিডেন্ট কোনো ফায়ার সংযোগ হয় বা অগ্নি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি আপনার এই গ্যারান্টি না থাকে তাহলে কিন্তু আপনার এটা অকেজো অবস্থায় রয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনার এই গ্যারান্টি কার্ডটা থাকতে হবে। ইন কেস অফ ইমার্জেন্সি, ফ্যাক্টরিতে অগ্নি দুর্ঘটনা ঘটলে যদি আপনার এই ফায়ার এক্সটিংগুইশার কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যারা প্রস্তুতকারক সিগনেচার করছে তাদেরকে ব্লেম করতে পারবেন যে আপনার এক্সটিংগুইশার কাজ করে নাই বা পাউডার ভিতরে জমে গেছে বা যে কোনো একটা প্রবলেম ওনাদেরকে দেখাতে পারবেন। কিন্তু যদি গ্যারান্টি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি ওনাদেরকে কোনোভাবেই এটা শো অফ করতে পারবেন না, দেখাতে পারবেন না বা বলতে পারবেন না যে আপনার এটা কাজ করে নাই।
এরপরে দেখেন আমি এখানে কিন্তু একটা ত্রুটিযুক্ত ফায়ার এক্সটিংগুইশার নিছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই যে এখানে কিন্তু মরিচা চলে আসছে, এই যে দেখেন এই যে এরকম মরিচা সহকারে এক্সটিংগুইশার কিন্তু নট অ্যালাউ। এই যে মরিচা চলে আসছে, হ্যাঁ এরকম মরিচা, এই যে এখানে দেখেন আরো মরিচা, এই যে এরকম মরিচা আকারের ফায়ার এক্সটিংগুইশার কিন্তু নট অ্যালাউ, এটাকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ এটা বাদ দিয়ে অন্য একটা ইনস্টল করতে হবে। এরপর আসুন ভিউয়ার্স দেখাই দিচ্ছি ফায়ার এক্সটিংগুইশার CO2 কিভাবে ইন্সপেকশন করবেন। দুঃখিত, এখানে আর একটা জিনিস আমি মিস্টেক করে ফেলছি, সেটা আমি এখন আপনাকে দেখাই দিচ্ছি যে ফায়ার এক্সটিংগুইশার DCP কিভাবে মান্থলি চেক করতে হয়। এটার ভিতরে যে পাউডারটা আছে এটা আসলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে পাউডার সচল অবস্থা আছে। সেক্ষেত্রে এটা কিন্তু আপনি কানের মাধ্যমে নিয়ে এভাবে উল্টায়া উল্টায়া কানের মধ্যে নিয়ে আপনাকে বুঝতে হবে যে এটা সচল আছে কিনা। এই যে দেখেন ভিউয়ার, হ্যাঁ আবার উল্টাও, কানের কাছে নাও। এটা কিন্তু উল্টানোর সময় কিন্তু অবশ্যই দেখা যাবে, বোঝা যাবে যে ভিতরে পাউডার আছে, পাউডার নড়াচড়া করতেছে কিনা। হ্যাঁ তো এইভাবে ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি কিন্তু চেক করে, ইন্সপেকশন করে। এরপর আসুন দেখিয়ে দিচ্ছি ডিসিপি CO2 কিভাবে চেক করে। মোটামুটি সিস্টেম একই। এখানে হচ্ছে যে কেবলটাই, তারপরে হচ্ছে যে সেফটি পিন আছে, তারপরে হচ্ছে যে ক্যারি হ্যান্ডেল, তারপরে হচ্ছে ট্রিগার আছে। এরপরে CO2 আসলে ডিসিপির মতোই সবকিছুই। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এটার নজলটা। ফ্লেক্সিবল হুজের সাথে যে নজলটা থাকে এটা কিন্তু অনেক সময় এটা হর্ন আসলে। হ্যাঁ এই হর্নটা আসলে এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক সময় এই যে এই হ্যান্ডেলটা ভাঙা থাকে, এই হ্যান্ডেলটা ভাঙা থাকলে কিন্তু এটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু হাতের সাথে এভাবে ধরতে গেলে হাত কিন্তু পুড়ে যাবে। সেই জন্য এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে এটা এইভাবে উল্টায় দেখতে হবে যে এটার ভিতরে কিন্তু অযাচিত মাকড়সা বাসা বাঁধে। হ্যাঁ এটার ভিতরে কিন্তু অযাচিত মাকড়সা বাসা বাঁধে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এটাকে এভাবে দেখা ইন্সপেকশন করতে হবে যে এখানে কোনো মাকড়সা বাসা আছে কিনা। অনেক সময় আমার একটা দেখার সৌভাগ্য হয়েছিল যে ফায়ার এক্সটিংগুইশার ওই বায়াররা কিন্তু এসে অনেক সময় চেক করে। আর একটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যে নজলটা, এখানে যে হোসটা লাগানো আছে, হ্যাঁ এই যে এর ভিতরে একটা আহ, আহ, কি বলে এটারে, এর ভিতরে একটা আহ এই যে দেখেন এটা কিন্তু নড়াচড়া করছে, তার মানে এটা ত্রুটিযুক্ত। এটার ভিতর দিয়ে কিন্তু CO2 যখন ছাড়বেন তখন কিন্তু বেরো আসবে। এটার ভিতরে একটা ওয়াশার থাকে, এই ওয়াশারটা কিন্তু এটাতে নাই। এই জন্য কিন্তু এটা এই যে দেখেন এই যে নড়াচড়া করতেছে। হ্যাঁ ওয়াশারটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, যখন ফায়ার এক্সটিংগুইশার চালাবেন তখন কিন্তু এটা সমস্যা দেখা দিবে। তো অবশ্যই যখন ফায়ার এক্সটিংগুইশার আপনারা রিফিল করবেন তখন কিন্তু এটা অবশ্যই এটার সাথে লাগায়া তারপরে এটাকে ইনস্টল করতে হবে। তো এই হচ্ছে আসলে RSC অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের অনুসারে ফায়ার এক্সটিংগুইশার ইন্সপেকশন। তো আশা করছি সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।